আমরা সবাই দখল করি মানুষের ব্রেন। ভাই একটু জোরে বলেন না। আমরা সবাই মানুষের দখল করি কি? কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা মানুষের দখল করে দিল। আল্লাহর হুকুমে যদি হবরত্তন উঠি, আবু বকর সিদ্দিক যদি বড়ত্তি আই হটে হরজ হবু মাথা না বাজি বুট বেগুন যাইব না কে ইবে তুমি বোট সাইতে আইম ফরিব না, ইমান আমানা হন ইবে তুমি বোট সাইতে আইম ফরিব না, ইবে আয়েরা হম ফরিব না, আমি অমুক মার্কায় দাঁড়িয়েছি আমাকে একটা ভোট দিয়েন কিয়া ইবে চরিত্রই নিলে বানাইয়ের দুনিয়া তুন গিয়ে দে, ইবে মানসুর অন্তর জায়গায় নিলে করি দখল গজ্জি দে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, রব্বুল আলামিনের ফরমান, ইজ্জত সম্মান সবার চাওয়া, আর এই ইজ্জতকে আমি আল্লাহ বরাদ্দ করেছি আমি রবের জন্য, আমার নবী রাসূলের জন্য, আর মুমিন আল্লাহর ওলিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা চাইলেও ভোট পাবো, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা দাঁড়াইলেই। আর একটু জোরে বলি। এবার একটু বলেন, আমাদের দামি জিনিস, আমাদের সম্পদ মূলত কয়টা? পুরুষ নারী সবার জন্য সম্পদ কয়টা? একটার নাম ঈমান, আরেকটার নাম আমল। ঈমান কাকে বলে, আমল কাকে বলে? আমি এক কথায় আপনাদেরকে যাতে মনে থাকে আমি সেজন্য আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি কিছু প্রশ্ন করব, যার যেটা মন চাই সেটাই উত্তর দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজটা আরেকটু বড় হবে। আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মতের মালিক কে? আল্লাহ। এতগুলা নাম থাকতে আপনি আল্লাহর নাম বললেন কেন? যেই কারণে অন্য সব নাম বাদ দিয়ে প্রশ্নের উত্তর আপনি আল্লাহর নাম বলেছেন, সেটা আপনার মনে যা ছিল সেটাই মুখ দিয়ে বের করেছেন। ওই মনে যেটা ছিল সেটার নাম ঈমান, আর মুখ দিয়ে যে আল্লাহ শব্দ উচ্চারণ করেছেন এটার নাম নেক আমল। আর একটু জোরে বলেন না। আমল কোথায় থাকে? বলেন বলেন। ডান কাঁধে, ডান কাঁধে। আমল কোথায় থাকে? ঠিক আমার না সবার? আচ্ছা, ঈমান কোথায় থাকে? জোরে বলেন। তাহলে আমলের জায়গা, ঈমানের জায়গা। যুবক ভাই বোনের একটু শব্দটা নোট করবেন। আমলের জায়গা কাঁধে কাঁধে, আমলের জায়গা ঈমানের জায়গা। এই বুকটারে, এই অন্তরটারে, যেটাতে ঈমানের জায়গা, যেটা ঠিক হলে সব ঠিক হয়ে যায়, ইন্না ফিল জাসাদে মুদগাতুন, সব ঠিক হয়ে যায়, ওই জায়গাটা তো আপনি আমি অন্যের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। রবকে রাখতে পারি, নবীকে রাখতে পারি, জোরে বলেন না। দিলটা কার জন্য? কিন্তু দিয়ে দিছে অন্যের নামে। যখন অন্যের নামে আপনি দিয়ে দিয়েছেন, মিস্টার শয়তান ফাঁক বুঝে, সুযোগ বুঝে ঢুকে গিয়েছে। এবার সে এই মনটাকে রহমতের জায়গা না বানিয়ে বানালো কি? হিংসার গোডাউন, অহংকারের গোডাউন, লোভের গোডাউন, রাগের গোডাউন। এবার শয়তান যখন মন দখল করে নিয়েছে, এবার দেখা যায় ওই হিংসার কারণে ভাই ভাইয়ের মধ্যে জামিলা, ওই অহংকারের কারণে জামাই বউয়ের মধ্যে জামিলা, ওই রাগের কারণে ভাই বোনের মধ্যে জামিলা লেগে গিয়েছে। এরকম সংসার নষ্ট হয়ে যাচ্ছে।